আমার বন্ধুরা আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো একটি নভেল যার নাম মবি ডিক। মবি ডিক অর দ্য ওয়েল, অর্থাৎ কিং অব দ্য ওশেন, একটি সাদা হাঙ্গর তিমি। রিটেন বাই হারম্যান মেলভিল, আমেরিকান novelist, short story writer and poet। তাহলে বন্ধুরা শুরু করছি আমাদের আজকের নভেল মবি ডিক। এই হারম্যান মেলভিল তিনি আমেরিকান রেনেসাঁসের পিরিয়ডে লিখতেন, আর লিটারেরি মুভমেন্টটা ছিল রোমান্টিসিজম। এটা একটা অ্যাডভেঞ্চারাস ফিকশন, পাবলিশ করা হয়েছে 1851। আর এটা একটা সিম্বলিক বিষয় তো রয়েছে। মবি ডিক, এখানে মেটাফোর রয়েছে, অর্থাৎ এ প্রবলেম দ্যাট হান্টস এ পারসন, এরকম একটা বিষয় তো রয়েছে। তো বন্ধুরা, ক্যাপ্টেন আহাদ and Moby Dick against each other to represent something mysterious। এখানে মানুষ ভার্সেস প্রকৃতি, ম্যান ভার্সেস নেচার, সেই বিষয়টা রয়েছে। ইট ইজ কল্ড অ্যান এপিক টেল অব দ্য ভয়েস অব দ্য ওয়েলিং শিপ। আর এর ক্যাপ্টেন হলো আহাব। তাহলে বন্ধুরা শুরু করছি আমাদের আলোচনার বিষয় মবি ডিক, কিং অব দ্য ওশেন, একটা সাদা হাঙ্গর তিমি। তাকে বেস করেই এই নভেলের গল্পকথা। এখানে আমরা মানুষ, প্রকৃতি, তার বিষয়ও পাবো। যাই হোক, এখানে যে ন্যারেটর রয়েছে, ন্যারেটর অফ দ্য নভেল, সে হলো ইসমাইল, আমাদের ল্যাঙ্গুয়েজে ইসমাইল। যাই হোক, ইসমাইল সে একজন সেইলার, নাবিক, এবং স্বাভাবিকভাবেই হু আন্ডারটেক্স দ্য জার্নি আউট অফ হিজ অ্যাফেকশন ফর দ্য সি। এই ইসমাইল, এই ব্যক্তির এই যথেষ্ট আসক্ত ছিলেন এই জার্নিতে, অর্থাৎ সেইলর হওয়া সত্ত্বে দ্য জার্নি আউট অফ হিজ অ্যাফেকশন ফর দ্য সি, সমুদ্র যাত্রার বিষয়ে তার রয়েছিল যথেষ্ট একটা আগ্রহ এবং ইচ্ছা। আর মবি ডিককে সে ধরতেই হবে, তার পেছনে একটা কারণ আছে, গল্প কথায় আমরা পেয়ে যাব। এই ইসমাইল তিনি স্কুল টিচার তো ছিলেনই, মাছ ধরাটা তার তো একটা ইচ্ছা ছিল, আর তার ইচ্ছা হলো হাঙ্গার তিমিকে ধরতে হবে। যাই হোক, তার সাথে দেখা হয়ে গেল ক্যাপ্টেন আহাবের। তারও এই ক্যাপ্টেন আহাবের একটা রিভেঞ্জ নেওয়ার বিষয় ছিল এই মবি ডিক, এই সাদা হাঙ্গার তিমির প্রতি, যাকে আমরা তিমি মাছ বলি। মবি ডিককে আসলে ধরা যায় না, একটা জাইগান্টিক বিষয়। তো কেউ যদি প্রয়াস করতো, এরকম একটা গুজব রয়েছে যে মবি ডিককে, অর্থাৎ হাঙ্গর এই তিমিটাকে, ভয়ঙ্কর তিমিটাকে ধরতে কেউ যদি প্রয়াস করতো, তার তো মৃত্যুই হয়ে যেত, কিংবা কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হতো। এই ইসমাইল, তার সাথে দেখা হয় কুইকেস নামে এক ব্যক্তির সাথে। অদ্ভুত ধরনের এক ব্যক্তি, তার শরীরে, বডিতে ট্যাটুস আঁকা রয়েছে, আর সে যথেষ্ট
অভিজ্ঞ এই হাঙ্গর তিমি ধরতে, অর্থাৎ ওয়েল হান্টার, সে এক্সপার্ট ইসমাইলের বন্ধু হয়ে গেল। তাহলে উদ্দেশ্য এক, ইসমাইল হাঙ্গরকে ধরতে হবে, মবি ডিককে ধরতে হবে। তার সঙ্গে এই কুইকেস নামে যে ব্যক্তি, তার সাথে দেখা হয়ে গেল। আর এই ব্যক্তি যথেষ্ট এক্সপার্ট। যাই হোক, এই ইসমাইল এবং কুইকেস এই দুইজনে পৌঁছে গেল আয়ারল্যান্ডের একটা ন্যান্টিকেট দ্বীপে চলে গেল। কে গেল? ইসমাইল আর হলো কুইকেস। এই দুই ব্যক্তি আয়ারল্যান্ডের ন্যান্টিকেট দ্বীপে চলে গেল, কারণ সেখান থেকে তারা কিন্তু ফলো করছে এই মবি ডিক, এই সাদা ভয়ঙ্কর হাঙ্গর তিমিকে ফলো করছে। তো যাই হোক, তারা দে গো টু প্যাকুয়েট শিপ, একটা জাহাজ প্যাকুয়েট শিপ। সেই প্যাকুয়েট শিপের সাহায্য নিল। সেই সময় দেখা হলো আরও দুজন হান্টারের সঙ্গে, ওয়েল হান্টার। একজনের নাম হলো প্যালেক, আর একজনের নাম হলো বাইলেডাট। এরাও এই তিমি ধরতে যথেষ্ট এক্সপার্ট। এই যে জাহাজটার কথা বলা হলো প্যাকুয়েট, এই প্যাকুয়েটেরই ক্যাপ্টেন ছিল ওনার আহাব। সেও এক অদ্ভুত ব্যক্তি। এই আহাব, এই ব্যক্তির এক পা ছিল না। হি হ্যাজ অনলি ওয়ান লেগ। কারণ কি? এই মবি ডিক, এই তিমি মাছটি, এই ভয়ঙ্কর তিমি মাছটি, মবি ডিক ইটস হিজ লেগ, তার পা খেয়ে ফেলেছিল এক সময়। তখন থেকে এই আহাব ব্যক্তি প্রতিজ্ঞা করেছে, ক্যাপ্টেন আহাব, যে সে কি করবে? এই মবি ডিককে ধরবে, প্রতিশোধ নেবে, মবি ডিককে মেরে ফেলবে। তাহলে প্রকৃতির বিষয় মবি ডিক, তার সঙ্গে দ্বন্দ্ব লেগে গেল ক্যাপ্টেন আহাব মানুষের সাথে। দেখা যাক এখন কে জেতে বা কে পরাজিত হয়। যাই হোক, এবার তাহলে আমরা তিনজনকে পেলাম। ইসমাইলকে পেলাম, এক্সপার্ট কুইজেককে পেলাম, তার সঙ্গে এই প্যাকুয়েট জাহাজের ক্যাপ্টেন, যার এক পা এই মবি ডিক খেয়ে ফেলেছিল, তাকেও পেয়ে গেলাম, ক্যাপ্টেন আহাব। তারা এবার পৌঁছে গেল ইন্ডিয়ান অ্যান্ড প্যাসিফিক ওশনে চলে গেল, পিছু করতে করতে, অর্থাৎ মবি ডিকের পিছু করতে করতে। দে কট সো মেনি ওয়েলস, অনেক ছোটোখাটো তিমি ধরা হলো। বাট আহাব আর ক্যাপ্টেন আহাব ওয়ান্টস টু ক্যাচ মবি ডিক। মূল বক্তব্য, মবি ডিককে ধরতে হবে। এদিকে তো ক্যাপ্টেন আহাবের তো রিভেঞ্জ দিতে হবে, প্রতিশোধ নিতে হবে। আর ইসমাইলের ইচ্ছা তার নেম ফেম ফরচুন হবে, যথেষ্ট নাম হবে। এরকম একটা মবি ডিক হাঙ্গর তিমিকে ধরতে পেরেছে। আর তাছাড়া যে ব্যক্তি কুইকেজ, সে তো এইসব করেই থাকে, অর্থাৎ এই হাঙ্গর ধরেই থাকে সব সময়। তিনজনে মিলে তাহলে ইন্ডিয়ান ওশেন, প্যাসিফিক ওশেনের দিকটা চলে গেল। দে কট সো মেনি ওয়েলস, অনেক তিমি ধরতে পারলো। বাট ক্যাপ্টেন আহাব ওয়ান্টস টু ক্যাচ হিজ টার্গেট মবি ডিক, একে ধরতে হবে। যাই হোক, দে মেড সো মেনি বোট, শিপ, নদীতে সমুদ্রে জাহাজে যেরকম দেখা হয়, অনেক বোট জাহাজ দেখা হলো বিভিন্ন জায়গায়। এবার কুইকেজ আর ক্যাপ্টেন আহাব অসুস্থ হয়ে পড়ে। যাই হোক, এই ক্যাপ্টেন আহাব 5 জনের একটি টিম তৈরি করলো। কেন? মূল কথা ওটাই যে মবি ডিককে তো ধরতে হবে। আর টিম লিডার হলো যে, তার নাম হলো
ফ্যাডেলা, এই ফ্যাডেলা একজন ডেঞ্জারাস পার্সন। তার সঙ্গে স্টার্টবাক, স্টাব, এরাও হান্টার, এরাও একসঙ্গে হলো। মূল উদ্দেশ্য এবার মবি ডিককে ধরতে হবে। দে ট্রাভেল টু আফ্রিকা অ্যান্ড দেন রিচ ইন জাপান পর্যন্ত গেল। যাই হোক, দে ফাইনালি ফিল, তারা অনুভব করলো শেষ পর্যন্ত যে মবি ডিক ইজ ভেরি নিয়ার টু দেম। এবার বুঝতে পেরেছে, তারা এবার কাছাকাছি চলে এসেছে মবি ডিকের পিছু করতে করতে। যাই হোক, প্রথমেই কি হলো, এই যে ক্যাপ্টেন আহাব ওয়াচেস মবি ডিক প্রথম দেখতে পেল। নেক্সট 3 days ফলো করছে তারা এই মবি ডিককে 3 দিন ধরে। ফার্স্ট যে শ্যুট করা হলো মিস হয়ে গেল, মবি ডিককে শ্যুট করা হলো, মিস হয়ে গেল। সেকেন্ড শ্যুট যেটা হলো, সেটা গিয়ে ওই ফ্যাডেলা যে হান্টার, তার শরীরে গিয়ে লেগে গেল, সে মারাও গেল। থার্ড শ্যুটে এই ক্যাপ্টেন আহাব নিজেই ঘায়েল হয়ে গেল এবং মারা গেল। অর্থাৎ মবি ডিক করছে কি, মবি ডিক হিটস অ্যাট শিপ, সে রেগে গিয়ে, ওই মবি ডিক রেগে গিয়ে হিট করেছে জাহাজকে, আর জাহাজ তো ডুবে গেল, জাহাজের সবাই মারা গেল, শুধু একজন বেঁচে থাকলো, সেই ইসমাইল একা বেঁচে থাকলো। এই ইসমাইলকে রাসেল নামক জাহাজ হেল্প করে বাঁচার জন্য। এইভাবে কিন্তু নভেলটি শেষ হলো। তাহলে ক্যাপ্টেন আহাব সে একজন বায়রনিক হিরোর মতন। কেন বায়রনিক হিরো? বায়রনিক হিরো একটা রোমান্টিক ব্যাপার তো রয়েছে, এখানে রোমান্টিক ব্যাপার রয়েছে। ক্যাপ্টেন আহাব ধরবে এই বিশাল তিমি মাছটিকে, তো এরকম রোমান্টিক ব্যাপার তো রয়েছে। আর বায়রনিক হিরোর মতন সে কাজ করেছে। আর এখানে ওভার কনফিডেন্স একটা ব্যাপার প্রায় সবার মধ্যেই ছিল, অ্যাগেইনস্ট নেচার, প্রকৃতির অন্য যারা, অর্থাৎ এখানে প্রকৃতির একটা পার্ট হলো এই তিমি মাছ, তাকে ধরতে হবে, তার জন্য এত পরিশ্রম, কিন্তু কি হলো, শেষ পর্যন্ত সম্ভব হলো না। প্রকৃতির যে পার্ট, সে জিতে গেল। যাই হোক, এই ক্যাপ্টেন আহাব যথেষ্ট বায়রনিক হিরোর মতো অ্যারোগেন্ট ছিল। হ্যাঁ, ইন্টেলিজেন্ট সে ছিল, এডুকেটেড তো ছিল, সবই ঠিক আছে। যাই হোক, শেষে দেখা গেল তার মধ্যে ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি, তাই তো হলো। যাই হোক, এখানে যে ক্যাপ্টেন আহাব, তাকে যে বায়রনিক হিরো বলা হলো, এরকম বায়রনিক হিরোর নাম আমরা বলতে পারি মিস্টার রচেস্টার। আমরা দেখব ইন জেন আয়ারের মধ্যে মিস্টার রচেস্টারের ক্যারেক্টার। হিথক্লিফকে দেখব ওয়েদারিং হাইটসের মধ্যে। মিস্টার ডার্সিকে দেখব প্রাইড অ্যান্ড প্রেজুডাইসের মধ্যে। ঠিক এইসব ক্যারেক্টারের সাথে যেন এই ক্যাপ্টেন আহাবের একটা মিল রয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের একটা আলোচনা ছিল আজকের যে নভেল, সেটা হলো মবি ডিক। এটা হলো একটা হাঙ্গার তিমি মাছ, সাদা হাঙ্গার, যথেষ্ট ভয়ঙ্কর। এখানে তাকে ধরতে হবে, তার জন্য একটা টিম তৈরি হলো, জাহাজ ইত্যাদি তৈরি হলো, কিন্তু বাস্তবে দেখা গেল সেটা সম্ভব হলো না। এই ছিল একটু স্বাভাবিকভাবে একটু আলোচনা, তবে এটা সিম্বলিক বিষয়। প্রকৃতির যে ভয়ঙ্কর সব জিনিসকে, সব কিছুকে মানুষ জয় করতে চায়, কিন্তু সেটা মানুষের বিরুদ্ধে এসে যায়। হ্যাঁ, মানুষও প্রকৃতিরই একটা অঙ্গ,
কিন্তু বিষয়টা হলো যে প্রকৃতির সব কিছুকে জয় করাও মানুষের পক্ষে তো কঠিন, তার জন্য সুব্যবস্থার দরকার, ইত্যাদি ইত্যাদি। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল নভেল মবি ডিক অর দ্য ওয়েল। এখানে আমরা এই মবি ডিককে কিং অফ ওশেন বলে আখ্যায়িত করা হয়। এই নভেলটি লিখেছেন হারম্যান মেলভিল, আমেরিকান নভেলিস্ট। যাই হোক বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।